হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমরা জিওগ্রাফি এমসিকিউ এর 3 নাম্বার ক্লাস করব। আজকে 51 থেকে 75 পর্যন্ত করব। আগের দিন আমরা 50 পর্যন্ত করেছিলাম। তো এই ক্লাসটা আমি তোমাদের ড্রেনেজ সিস্টেমের ওপর রেখেছি, মানে শুধু ওই টপিকটার ওপরেই এমসিকিউগুলো দিয়েছি। আর হচ্ছে যারা আগের ক্লাস দুটো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, আর উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নেবে। সো আজকের ভিডিও শুরু করি। কি বলছে ফার্স্টে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইস্ট ফ্লোয়িং রিভার? কোন রিভারটা পূর্ববাহিনী নদী নয় এর মধ্যে? তো এখানে কি কি অপশানে দিয়েছে? পেন্নার। পেন্নারটা কি বাহিনী নদী? এটা ইস্ট ফ্লোয়িং রিভার। আম্বা, নামই শোনোনি, আই নো, বলছি এটা কি বাহিনী। আর ভাইগাইটা কিসের? এটা হচ্ছে, এটাও ইস্ট। মহানদী, এটাও ইস্ট। এবার ইস্ট ফ্লোয়িং রিভারগুলোর মধ্যে এগুলো হচ্ছে কোথায় গিয়ে পড়ছে? ইস্ট ফ্লোয়িং রিভারগুলো সব বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে, আর যেগুলো ওয়েস্ট ফ্লোয়িং হয় সেগুলো কোথায় পড়ে? আরব সাগরে। সো এখানে আম্বাটাই একমাত্র হয়ে যাচ্ছে গিয়ে ওয়েস্ট ফ্লোয়িং রিভার। সো এখানে কোশ্চেনটা ভালো করে ফলো করবে, ইস্ট ফ্লোয়িং রিভার না কোনটা, তো আম্বা হয়ে যাচ্ছে। এবার আমাদের তাহলে জেনে রাখা দরকার যে কোনগুলো ইস্ট ফ্লোয়িং রিভার আর কোনগুলো ওয়েস্ট ফ্লোয়িং রিভার। তো এখানে আমি এটা ডিটেলসে কিছু দিয়ে দিয়েছি। ডিটেলসে আরও পয়েন্ট হয়, বাট যেটুকু দরকার এখন সেটা দিয়ে দিচ্ছি, আর থিওরি ক্লাস যখন হবে তখন আরও ডিটেলসে দেবো। তো এখানে ইস্ট ফ্লোয়িং রিভারের মধ্যে যেগুলো মেন রিভার, 1 নাম্বার কি? গোদাবরী। গোদাবরী, 1 মিনিট। 1 নাম্বার হচ্ছে গোদাবরী রিভার। গোদাবরী রিভার কত কিমি সেটা জেনে রাখা দরকার, এক্সামে আসে। এটা হয়ে যাচ্ছে 1465 কিমি। দক্ষিণ ভারতের সব থেকে বড় রিভার হচ্ছে গোদাবরী, এটা খেয়াল রাখবে। পেনিনসুলার ইন্ডিয়া বলুক আর সাউথ ইন্ডিয়া বলুক, সব থেকে বড় লংগেস্ট রিভার হচ্ছে গোদাবরী। আর সেকেন্ড লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, ভারতের সব থেকে বড় নদী কোনটা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর সেকেন্ড লংগেস্ট দ্বিতীয় হচ্ছে গোদাবরী। নেক্সট হয়ে যাচ্ছে গোদাবরী কোথা থেকে উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে ব্রহ্মগিরি মাউন্টেন ইন ত্রিম্বাকেশ্বর, নাসিক ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রিম্বাকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। আর মাউন্টেনটা যদি স্পেসিফিকভাবে জিজ্ঞেস করে তো ব্রহ্মগিরি মাউন্টেন। নেক্সট হচ্ছে গোদাবরীকে দক্ষিণ গঙ্গা, বা আরেকটা নাম আছে গোদাবরী যেটাকে বলে বৃদ্ধ গঙ্গা, সো এইটাও বলা হয়। তো গোদাবরী সম্পর্কে এগুলো জানা গেল। আর গোদাবরী কোথায় গিয়ে পড়েছে? এটা হচ্ছে বে অফ বেঙ্গলে, ইস্ট ফ্লোয়িং রিভার, সো ওখানে গিয়েই পড়বে। নেক্সট কি বলছে? কৃষ্ণা। কৃষ্ণাটার এর লেন্থ অতটা আসে না, বাট মনে রাখতে পারলে ভালো। আর হচ্ছে এটা ফোর্থ বিগেস্ট রিভার ইন ইন্ডিয়া ইন টার্মস অফ ওয়াটার ইনফ্লোস। জল কতটা পরিমাণের মধ্যে দিয়ে আর কি ফ্লো করে সেটার ওপর যদি হিসাব করো, তাহলে এটা হচ্ছে ভারতের মধ্যে চতুর্থ বৃহত্তম রিভার। এটাও হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার, বে অফ বেঙ্গলে পড়েছে। আর এটা উৎপন্ন হচ্ছে কোথা থেকে? অরিজিনেটস ফ্রম দ্য ওয়েস্টার্ন ঘাট নিয়ার মহাবালেশ্বর ইন মহারাষ্ট্র। আরবিয়ান সি কোস্টের ধারেই হচ্ছে মহারাষ্ট্রের, ওখানে মহাবালেশ্বরের কাছে ওয়েস্টার্ন ঘাট থেকে উৎপন্ন হচ্ছে। সো এই অরিজিনেট কোথা থেকে সেইটা হচ্ছে খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তারপরে এটা হয়ে গেল ইস্ট ফ্লোয়িং। তারপরে মহানদী, যেগুলো ইস্ট ফ্লোয়িং আমি আগে সেগুলো বলছি। মহানদী এটা কোথা থেকে? ছত্তিশগড়ের দণ্ডকারণ্য কাছে পর্বত থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট কাবেরী। আচ্ছা, আমি এখানে যে কটা বলছি পরপর এগুলো সব কটা ইস্ট ফ্লোয়িং, ওয়েস্ট ফ্লোয়িং আমি পরে বলবো। তো কাবেরী, এটার যদি লেন্থ মনে রাখতে পারো ভালো, আদারওয়াইজ এইটা শুধু দেখে রাখো যে ব্রহ্মগিরি হিল অফ দ্য ওয়েস্টার্ন ঘাট ইন কর্ণাটক, কর্ণাটকের ব্রহ্মগিরি হিল থেকে। পেন্নার, নামটা শুনেছো আশা করি। ম্যাপ আমি যখন থিওরি করাবো তোমাদেরকে, ওখানে আমি তোমাদেরকে ম্যাপ দেখিয়ে দেখিয়ে করাবো, সো তোমাদের আরও সুবিধা হবে বুঝতে কোনটা এক্স্যাক্টলি কোথায় আছে, মনে রাখতে সুবিধা হবে। তো পেন্নারটাও ইস্ট ফ্লোয়িং রিভারের মধ্যে পড়ে। তো এটা কোথায়? কর্ণাটকের নন্দী হিল থেকে। তারপর চলে এসো ব্রাহ্মণী। এবার এগুলো ডিটেলস তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রামে, ওখান থেকে গিয়ে ডিটেলসটা দেখে নিও, এত পড়াতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। নেক্সট সুবর্ণরেখা, ছোটনাগপুর প্লাটুন থেকে, তো এইগুলো ওখান থেকে পড়ে নিও। পালার, তারপর পোন্নাইয়ার, ভাইগাই। ভাইগাইটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট রিভার। তো এইগুলো হচ্ছে সবকটা তোমাদের ইস্ট ফ্লোয়িং রিভার ছিল। এইগুলোই জেনে রাখা দরকার। কিছু কিছু
আনকমন নেমও দেখলে যেরকম এই দুটো আনকমন নেম, সো এইগুলো মনে রাখবে। এখন আজকাল ট্রেন্ড হয়ে গেছে যে অপশানে এমন এমন দিয়ে দেবে যেগুলো ওই বেসিক, যেরকম গোদাবরী, তারপর কৃষ্ণা কাবেরী, এই টাইপসের নাম না দিয়ে একটু ইউনিক নামগুলো দিয়ে দেয়। সো ওই জন্য সবকটাই দেখে রাখবে বেটার। নেক্সট, ওয়েস্ট ফ্লোয়িং রিভার তাহলে কোনগুলো আছে? নর্মদা, নর্মদার লেন্থটা দেখে রাখবে ভালো। এটা হচ্ছে 1282 কিমি, আর এটা মধ্যপ্রদেশের অমরকণ্টক প্লাটিউ থেকে উৎপন্ন হয়েছে। তারপর মানে এগুলো তো ভীষণ ফেমাস রিভার। তো তারপর হয়ে যাচ্ছে তাপ্তি। তাপ্তি অরিজিনেটস ফ্রম সাতপুরা রেঞ্জ, তো সাতপুরা পর্বত থেকে। এরপর চলে এসো যেগুলো, সেগুলো আমি পরপর বলে দিয়েছি। এর অরিজিনেট কোথা থেকে বা ডিটেলস সব আমি থিওরি ক্লাসে বলবো, সো এখানে আর বলছি না। তো এটা কি কি হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং, ওদিকে গেল নর্মদা, তাপ্তি, এদিকে মাহি, সবরমতী, লুনি, তারপরে গিয়ে কি শ্রাবতী, সারাবতী, তারপর সাবিত্রী। এই যে এইটা ছিল তোমাদের অপশানে, অম্বা, উল্লাস, বৈতরণী, বশিষ্ঠ। জাস্ট এগুলো মনে রাখবে নামটা, যাতে কখনো যদি অপশানে এই টাইপসের নাম দেয় তুমি যাতে এলিমিনেট করতে পারো জিনিসগুলো। সো এইগুলো খেয়াল রাখবে ভালো করে। আচ্ছা আমাকে একটা বলো, যে এই সারাবতী যে রিভার, এই রিভারে কোন ফলস আছে, সেই ফলসটার নামটা জানাও তো কমেন্ট সেকশনে। নেক্সট বলছে কি, আচ্ছা ওখানে তো ওটার অ্যান্সার আমি বলেই দিয়েছি যে আম্বা হবে অ্যান্সার। ওটা হচ্ছে একটা ওয়েস্ট ফ্লোয়িং রিভার, আর বাকি ডিটেলসগুলো তো বলে দিলাম। পিডিএফে ভালো করে পড়ে নেবে। এখানে 52তে কি বলছে, যে অফ হুইচ রিভার সিস্টেম ডাজ দ্য কয়না রিভার ফর্ম আ পার্ট। কোন রিভার সিস্টেমের পার্ট হচ্ছে কয়না রিভার? কয়না রিভার কোথাকার পার্ট হয়ে যাবে? কৃষ্ণা। এখানে কৃষ্ণা কোথায় আছে? বি। কয়না রিভার হচ্ছে কৃষ্ণা রিভারের একটা পার্ট, মানে কৃষ্ণার, সরি এক্সট্রিমলি সরি। সো কৃষ্ণার পার্ট হচ্ছে কয়না রিভার। নেক্সট চলে আসলো 53, সেটা হচ্ছে জগ ওয়াটারফলস আর অন দ্য রিভার। এই যে জগ ওয়াটারফল, এক্ষুনি আমি তোমাদেরকে এই কোশ্চেনটাই জানতে চেয়েছিলাম, যেটা কোন রিভারের ওপর? এটা হচ্ছে সারাবতী, এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। সো এইটা হয়ে গেল। তারপর চলে এসো 54, দ্য নাগার্জুন সাগর ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অন দ্য রিভার। নাগার্জুন সাগর ড্যামটা কোন রিভারের ওপর কনস্ট্রাক্ট করা হয়েছিল? সেটা হয়ে যাবে কি? কৃষ্ণা রিভার। এটা হয়ে গেল কৃষ্ণা রিভার। নেক্সট চলে এসো তোমরা 55, লার্জেস্ট অফ দ্য পেনিনসুলার রিভার। যে পেনিনসুলার রিভারগুলো আছে তার মধ্যে সব থেকে লার্জেস্ট, একটু আগেই এর উত্তর আমি বলেই দিয়েছিলাম, সেটা হয়ে যাবে কি? গোদাবরী। নেক্সট বলছে দ্য নর্মদা অ্যান্ড তাপ্তি রিভার্স অফ দ্য পেনিনসুলার ইন্ডিয়া ফ্লো ওয়েস্টওয়ার্ডস। এই যে নর্মদা আর তাপ্তি ওয়েস্ট ফ্লোয়িং রিভার বললাম, এবার এরা যখন পশ্চিম দিকে যাচ্ছে তোমার, তো এরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? তো এটা আমরা আগেই বলেছিলাম যে ফল্টের মধ্যে দিয়ে যায়, যে চ্যুতি উপত্যকা আই থিঙ্ক এর বাংলা। সো এটার অ্যান্সার কি হয়ে যাবে? অ্যালং থ্রু বাউন্ডেড বাই ফলস, তাই তো? তো এটার 56-এর অ্যান্সার হয়ে গেল অ্যালং থ্রু বাউন্ডেড বাই ফলস, সি হয়ে যাচ্ছে এর অ্যান্সার। নেক্সট বলছে কি, লুনি রিভার ইজ ইন। লুনি রিভার কোন রাজ্যে অবস্থিত? এটা তো সবাই পারবে, ভীষণ ইজি। রাজস্থানে হচ্ছে লুনি রিভার অবস্থিত। নেক্সট চলে এসো, তাপ্তি রিভার্স ইজ ইন। তাপ্তি রিভার হচ্ছে কোথায় অবস্থিত? 58-এর কি হয়ে যাবে? সাতপুরা রেঞ্জ, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম, তাপ্তি রিভার হচ্ছে সাতপুরা রেঞ্জে অবস্থিত। তারপর চলে এসো তুঙ্গভদ্রা অ্যান্ড ভীমা আর দ্য ট্রিবিউটারিজ অফ। এই দুটো কোন নদীর ট্রিবিউটারি সেটা বলো। সেটা হয়ে যাচ্ছে কি? কৃষ্ণা। কৃষ্ণার ট্রিবিউটারি, কৃষ্ণার আরও ট্রিবিউটারি রয়েছে, বাট সেগুলো আমি থিওরিতেই বলবো, কিন্তু এখানে জেনে রাখো যে তুঙ্গভদ্রা আর ভীমা এগুলো হচ্ছে কৃষ্ণা রিভারের ট্রিবিউটারি। ঠিক আছে, এতটা ক্লিয়ার। নেক্সট হয়ে যাবে কি, দ্য অরিজিন অফ ইন্দাস ইজ ইন। সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? এটা ভীষণ ইজি কোশ্চেন। এটা হচ্ছে এ হয়ে যাবে মানসরোবর। এটা হয়ে যাচ্ছে সিন্ধু নদীর উৎপত্তিস্থল, মানসরোবর লেক। ঠিক আছে, তারপরে হচ্ছে 61 কি বলছে, যে ইন্দাস ফলস, হ্যাঁ ইন্দাস ফলস ইনটু দ্য সি নিয়ার। এই যে সিন্ধু নদী
তোমার মানসরোবর লেক থেকে উৎপন্ন হলো, নেক্সট এটা পড়ছে কোথায়, সেই জায়গাটা হচ্ছে কোথায়, কোথায় মানে কি বলেছে, ইনটু দ্য সি, আরব সিতে পড়ছে সেটা সবাই জানো তো, বাট নিয়ার কোন এরিয়ার কাছে এই সাগরে পড়ছে, সেটা হয়ে যাবে কি করাচি। করাচির কাছে হচ্ছে এটা সিতে পড়ছে, ইন দ্য সি। এটা একটাই মানে এই কোশ্চেনটা সবাই জানে না এর অ্যান্সার, সো এটা ভালো করে দেখে রাখবে। নেক্সট হচ্ছে কি দ্য অরিজিন অফ বিয়াস, বিয়াসের অরিজিন কোথায়? অপশানে কি কি বলছে, ভেরিনাগ ইন কাশ্মীর, বিয়াসকোন্ড, কৈলাস, মানতালাই গ্লেসিয়ার্স। তো বিয়াসের অরিজিন কোথায়? বিয়াসকুন্ড। অনেকে না জানলেও অন্তত আন্দাজে এটা মেরে দিতে পারবে, বিয়াস, সো বিয়াসকুন্ড। নেক্সট হয়ে যাচ্ছে কি 63 কি বলছে, গোমতী ইজ দ্য ট্রিবিউটারিজ অফ, যেটাকে বাংলায় বলে গোমতী। তো গোমতী কোন নদীর উপনদী? সেটা হয়ে যাবে কি মহানদী হয়ে যাবে। 1 মিনিট দাঁড়াও, গোমতী অ্যাকচুয়ালি অপশান ওয়াইজ এখানে মহানদী বলা হচ্ছে, কিন্তু গোমতী কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গা নদীর হচ্ছে তোমার বাম তীরের উপনদী হিসেবেও ধরা হয়। সো অপশানে মানে দুটোই এ করে বলা হচ্ছে, মহানদীর ক্ষেত্রেও বলা হয়। আশা করি পরীক্ষায় এই টাইপসের অপশান দেবে না, তোমরা ধরে রাখো মহানদী, যে কোনো একটা থাকলে সেটাই আর কি ঠিক করবে, আর যদি বাই চান্স দুটোই থাকে তাহলে মহানদী ঠিক করবে। ওকে, নেক্সট হয়ে যাচ্ছে কি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট লেগুন ইন ইন্ডিয়া, ভারতে অবস্থিত লার্জেস্ট লেগুন কোনটা? সেটা হয়ে যাবে কি চিল্কা লেগুন। চিল্কা কোথায় অবস্থিত এটা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আশা করি তোমাদের সবার জানাই আছে। নেক্সট বলছে কি যে 1 মিনিট, এটা বলছে দামোদর রিভার রাইজেস ইন, দামোদর রিভার রাইজেস ইন কোথায় রাইজ মানে উৎপত্তি হয়েছে দামোদরের, সেটা হচ্ছে ছোটনাগপুর প্রাচীর থেকে উৎপত্তি দামোদরের। তারপরে হচ্ছে মহানদী রিভার রাইজেস ইন, মহানদী কোথায় উৎপন্ন হয়েছে সেটা হবে কোথায়, তোমার এটা কত নাম্বার হচ্ছে 66, তো এটার অ্যান্সার হয়ে যাবে সিহাওয়া। এবার এইটা হচ্ছে কোথায় অবস্থিত, এটা হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। সো মহানদীর উৎপত্তিস্থল সিহাওয়াতে, ঠিক আছে। তারপর চলে এসো 67, 67 কি বলছে, লার্জেস্ট রিভার ইন সাউথ ইন্ডিয়া। দেখো ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিল, এর আগে ওই সেম কোশ্চেনই ছিল, লার্জেস্ট রিভার ইন হচ্ছে তোমার পেনিনসুলার ইন্ডিয়া, নাও এখন বলছে সাউথ ইন্ডিয়া, মানে তো একই, সো এটা হয়ে যাবে কি গোদাবরী। 67 গোদাবরী। তারপরের কোশ্চেন কি বলছে 68, দ্য রিভার গোদাবরী রাইসেস ইন দ্য, গোদাবরী নদী কোথায় উৎপত্তি হয়েছে সেটা বলো আমাকে। 68-এর হয়ে যাবে কোথায়, সাতপুরা রেঞ্জ, সাতপুরা রেঞ্জ থেকে গোদাবরী রিভার উৎপত্তি হয়েছে। এক্স্যাক্ট কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা তো বলেই দিয়েছি তোমাদেরকে, বাট এখানে অপশান ওয়াইজ এইটাই আর কি তোমাদের টিক করতে হবে। সো ওই জায়গাটাই অ্যাকচুয়ালি সাতপুরা রেঞ্জ ওখানে, সো সেই জন্য বলছি যে গোদাবরী রাইসেস ইন দ্য সাতপুরা রেঞ্জ। তারপরে চলে এসো তোমরা 69, রিভার ইন্দাস অরিজিনেটস ফ্রম, ইন্দাস রিভার কোথা থেকে অরিজিনেট হয়েছে সেটা হচ্ছে কি তোমাদের কৈলাস। 69-এর অ্যান্সার হয়ে যাবে কৈলাস রেঞ্জ। বলে না কৈলাসে মানসরোবর লেক থেকে উৎপত্তি, তো অপশানে যেটা থাকবে মানসরোবর থাকুক আর কৈলাস থাকুক সেইটা হচ্ছে টিক করে দেবে। নেক্সট বলছে কি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াটারফলস ইন ইন্ডিয়া হ্যাজ দ্য মোস্ট হাইটস, ভারতে অবস্থিত যে জলপ্রপাতগুলো সেই জলপ্রপাতগুলোর মধ্যে মোস্ট মানে সব থেকে বেশি উচ্চতা কোনটার আছে। খবরদার এইখানে যোগফলসে টিক করবে না, কজ তাহলে ভুল, এই সরি তোমাদের বলতে গিয়ে আমি ভুল করলাম। এটার অ্যান্সার এখন হয়ে যাবে কুঞ্চিকল। যোগফলস অ্যাকচুয়ালি আগে ছিল হাইস্ট, বাট এখন যোগফলস হাইস্ট নয়। আর যোগফল কোন রিভারে সেটা তো নিশ্চয়ই বলেছি আমি একটু আগেই, জানো যে সারাবতী রিভারের ওপর যোগফলস, আর এখন হাইস্ট হয়ে গেছে কুঞ্চিকল ফলস। এটা তোমাদেরকে কনফিউজ করার জন্য অপশানে ওই নামটাও দিয়ে দেয়, বাট কুঞ্চিকল হবে এখনকার হাইস্ট। তারপরে চলে এসো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার্স ডাজ নট অরিজিনেট ইন ইন্ডিয়া, ভারতে কোন রিভার এখন কোন রিভার হচ্ছে ভারতে অরিজিনেট হয়নি এই অপশানগুলোর মধ্যে। অপশানের মধ্যে কি হয়ে যাবে,
সতলেজ হচ্ছে বা শতদ্রু যেটাকে বাংলায় বলে, সো এটা হচ্ছে ভারতে অবস্থিত, মানে অরিজিনেট হয়নি। তো এটার অরিজিনেট কোথায় হয়েছে সেটা হয়ে যাবে কি মাউন্ট কৈলাস, কৈলাস পর্বত থেকে অরিজিনেট হয়েছে সতলেজ। নেক্সট হয়ে যাচ্ছে কি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লেকস ইন ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট ওয়াটার স্যালিনিটি। মানে ভারতে যে সমস্ত লেক অবস্থিত সেই সমস্ত লেকের মধ্যে সব থেকে জলে লবণাক্ত মানে নুনের পরিমাণ সব থেকে বেশি কোথায়, কোন লেকে, সেটা হচ্ছে সম্বর লেক। এবার সম্বর লেক কোথায় অবস্থিত, কোন রাজ্যে, রাজস্থান, তোমরা সবাই জানো। নেক্সট বলছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। ভারতে অবস্থিত লংগেস্ট রিভার কোনটা? আশা করি এটা বলে দেওয়ার নেই, অ্যান্সার হয়ে যাবে গঙ্গা। এই কোশ্চেনটাই তোমাদেরকে কমেন্টের সেকশনে দিতে বলেছিলাম ফার্স্টে, সো এটা হয়ে যাবে গঙ্গা। তারপরে কি বলছে 74, দেখে নেই হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ফর্মস অ্যান্ড এস্টুয়ারি। তো এই এস্টুয়ারি গঠন করে কোন রিভার এর মধ্যে, সেটা হয়ে যাবে কি নর্মদা। নর্মদা রিভার হচ্ছে হবে, তার কারণ নর্মদা ওয়েস্ট ফ্লোয়িং, এই নর্মদা তাপি এইগুলো হচ্ছে এস্টুয়ারি গঠন করে। ওয়েস্ট ফ্লোয়িং রিভার মনে রাখবে, ওয়েস্ট ফ্লোয়িং রিভার এস্টুয়ারি গঠন করে, বাট এই তোমার কি বলে এগুলোকে ইস্ট ফ্লোয়িং রিভার এরা এস্টুয়ারি গঠন করে না। এরা কি গঠন করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও দেখি তোমরা জানো কি না। আমি থিওরি ক্লাসে সব ডিটেলসে বলে দেবো, বাট তোমরা কমেন্ট সেকশনে করে জানাও দেখি পারো কি না। নেক্সট বলছে কি অ্যান ইম্পর্টেন্ট রিভার অফ দ্য ইন্ডিয়ান ডিজার্ট ইজ। ভারতের যে মরুভূমি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা নদী কোনটা, সেটা হয়ে যাবে কি লুনি। লুনি হচ্ছে রাজস্থানে অবস্থিত আর এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে একটা অন্তর্বাহিনী নদী যাকে বলে। সো এটা উৎপত্তিস্থল থেকে উৎপন্ন হয়ে হচ্ছে গিয়ে তোমার মানে কোনো সমুদ্রে গিয়ে পড়ে না, ওই ল্যান্ডেই আর কি আস্তে আস্তে শেষ হয়ে যায়। শেষ হয়ে যায় মিনস শুকিয়ে যায়, সো সেই জন্য এটাকে বলে অন্তর্বাহিনী নদী। সো এইটা হয়ে গেল লাস্ট, আজকে 75 পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করো প্লিজ। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে যাও গিয়ে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।